ভরপুর অ্যাকশন আর সায়েন্স ফিকশন মুভি যাদের পছন্দ, আজকের এই দারুণ মুভি তাদের জন্য। যেখানে আমেরিকান পপ স্টার জেনিফার লোপেজ যে প্রধান চরিত্রে অভিনয় করেছে। মুভিতে দেখবেন ভবিষ্যতের এমন এক সময় যেখানে ঘটছে মানুষ বনাম এআই এর এক বিধ্বংসী যুদ্ধ। মুভিটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখন একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন মুভিটি শুরু করা যাক। কাহিনীর শুরুতে দেখানো হয় যে পুরো দুনিয়াতে যুদ্ধ বেঁধে আছে, কারণ মানুষেরা তাদের জীবন মান উন্নত করার জন্য বানিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তবে তারা তাদের সিকিউরিটি প্রোটোকল বাইপাস করে দিয়েছে। আর বেঙ্গালুরুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে ড্রোন অ্যাটাক করানো হয়েছিল, যার জন্য 50,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে। আর এখন পর্যন্ত মানুষ এবং এআই এর মধ্যে যে লড়াই চলছে তাতে পুরো দুনিয়াতে 10 কোটিরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তারপর দেখানো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেরোরিস্ট হারলানকে, যেটা শেফার রোবোটিক্স কোম্পানি বানিয়েছিল সেই পৃথিবীর জীবনমান উন্নত করতে, কিন্তু তার ওপর কন্ট্রোল হারিয়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপদকে আটকানোর জন্য আইসিএম ডিফেন্স ফোর্স বানানো হয়েছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে লড়বে। আর এর সুবিধা এই যে এআই তাদের সামনে টিকতে পারে না, আর তারা হার মানতে শুরু করে। আর এরই কারণে এআই টেরোরিস্ট হারলান এই দুনিয়া থেকে পালিয়ে গেছে। আর সে শুধু একটি মেসেজে বলেছে যে ও যা শুরু করেছে তা শেষ করেই ছাড়বে। গল্প চলে যায় আজ থেকে 28 বছর পর, আর আমরা ফিউচার আমেরিকাকে দেখি। আর সেখানে আইসিএম ডিফেন্স ফোর্সের একটি টিমকে দেখি, যারা একটি বাসার মধ্যে যায় আর সেখানে তারা মানুষদের স্ক্যান করে। তারা সেখানে আর্টিফিশিয়াল ইনহ্যান্সড মানুষ পায় যার নাম কাস্কা। ওকে ধরার জন্যই তারা ভেতরে যায়, কিন্তু সেই লোকটি অনেক বেশি শক্তিশালী আর একাই আইসিএম ফোর্সের টিমের সাথে সহজেই লড়াই করতে থাকে। তাদেরকে খেলনার মতো এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনোভাবে কাস্কাকে বিদ্যুতের শক দিয়ে বেহুশ করে দেয়। এরপর আমরা কাউন্টার টেরোরিজম অ্যানালিস্ট অ্যাটলাসকে দেখতে পাই, যে আইসিএন ডিফেন্সে কাজ করে আর সে তার স্মার্ট হোমে একাই থাকে। সকালে উঠে সে নিজের জন্য কফি বানায়, যা সে অনেক বেশি পছন্দ করে। তারপর তিনি নিউজে দেখেন জেনারেল জ্যাককে, যিনিও আইসিএন ডিফেন্স ফোর্সের জন্য কাজ করে। আর তিনি বলছিলেন যে তারা সর্বক্ষণ এআই এর সাথে লড়াই করছে আর তারা তাদের সঙ্গে লড়াই করে জিতছেও। তারপর তিনি জানতে পারেন যে গতকাল রাতে আইসিএন ফোর্স হারলানের অ্যাসোসিয়েট কাস্কাকে অ্যারেস্ট করে নিয়েছে। হারলানের নাম শুনেই অ্যাটলাস ঘাবড়ে যায় আর সে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। আইসিএন এর একজন অফিসার এসে একটি বড় শিপে করে ওকে নিয়ে যায়। এরপরে আমরা জেনারেল জ্যাককে দেখি, যিনি অ্যাটলাসের ওপর অনেক বেশি কনফিডেন্ট ছিলেন যে সে এআই এর ওপর অনেক রিসার্চ করেছে আর সে হারলানের ব্যাপারেও অনেক কিছু জানে। কর্নেল বলছিলেন যে অ্যাটলাসের সাথে কেউই কাজ করতে চায় না, কারণ তিনি একজন অ্যান্টি সোশ্যাল। সে কারোর সাথে কথাও বলে না, কারোর সাথে মিলেমিশেও চলে না। যদি তারা আজ ফেইল হয়ে যায় তাহলে কাস্কা চিরতরের জন্য শাটডাউন হয়ে যাবে আর আমরা আবারও হারলানকে হারিয়ে ফেলবো। অ্যাটলাস জেনারেলের সাথে দেখা করে আর দুজনে কথা বলতে থাকে। আর জেনারেল বলেন যে অবশ্যই হারলানের মাথায় কোনো প্ল্যান চলছে, এজন্য সে তার অ্যাসোসিয়েটকে পাঠিয়েছে। অ্যাটলাস কাস্কার সঙ্গে কথা বলার জন্য যায় আর তাকে জিজ্ঞাসা করে যে হারলান কোথায়। ও তাকে বিদ্যুতের শক দেয় আর তার সিস্টেমকে রিসেট করার বিষয়ে চিন্তা করে। তারপর অ্যাটলাস ট্র্যাপে ফাঁসিয়ে হারলানের লোকেশন জেনে যায়। এরপরে ও শক দিয়ে ওকে শেষ করে ফেলে। প্রত্যেকেই অ্যাটলাসের প্রতি বেশ ইমপ্রেস হয়েছিল, কারণ এত বছর ধরে যা আইসিএন করতে পারেনি, এআই টেরোরিস্টের ঠিকানা খুঁজে বের করে তা আজ অ্যাটলাস করে দেখিয়েছে। জেনারেল অ্যাটলাসকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। অ্যাটলাস বলে আমিও এই মিশনে যেতে চাই। তারপর জেনারেল ওকে কর্নেলের সাথে সাক্ষাৎ করায়, যিনি এই মিশনে খুঁজে বের করবেন যে হারলান কিভাবে তার সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করেছে। অ্যাটলাস তাদের বলতে থাকে যে আপনারা একটি অপারেশন চালাতে চাচ্ছেন, তাও এমন একটি প্ল্যানেটে যেখানে কেউই যায়নি, আর আপনারা সব থেকে বড় শত্রুকে হারাতে চাচ্ছেন। আপনারা এমনটা করতে পারবেন না। কর্নেল যেতে প্রায় ছিল আর অ্যাটলাস তাদেরকে বলে যে তোমরা নিজেরাও মরবে, পুরো টিমকেও হত্যা করবে। তিনি অ্যাটলাসকে বলে আমি আপনাকে কিছু দেখাতে চাই, আর তিনি অ্যাটলাসকে জয়ী নামের একটি রোবটের সঙ্গে দেখা করায়। এটি হলো এক ধরনের স্যুট যেটাকে এখানে রেঞ্জার্স কন্ট্রোল করে থাকে।
এটি আটলাসকে কফি দেয় যেটা আটলাস পছন্দ করে, আর কর্নেল বলে যে এই রোবট আসলে তার সাথে লিঙ্কড হয়ে আছে একটি ডিভাইসের সাহায্যে। এটা দেখে অ্যাটলাস বলে যে এটা তো নিয়মের বিরুদ্ধে, আর এই ডিভাইস যেটাকে নিউরাল লিঙ্কও বলা হয় এটার ইনভেনশন আটলাসের মা ভ্যাল করেছিলেন। কর্নেল বলে যে এটি একদমই সেফ, তোমার মায়ের সাথে যা কিছু হয়েছে আমি জানি যে এজন্য তুমি হারলানের উপর অনেক রেগে আছো। আর সে ওকে বোঝায় যে আপনাদের কাছে তাদের সাথে মোকাবেলা করতে বড় বড় রোবটস আছে। অ্যাটলাস বলে যে যদি তোমরা ওদেরকে ধরতে চাও তাহলে আমাকে এই মিশনে যেতে হবে। অ্যাটলাস এখানের একজন টপ অ্যানালিস্ট, কর্নেল এজন্য রাজি হয়ে যায় আর জেনারেলও পারমিশন দিয়ে দেয়। এরপর তাদের স্পেসশিপ বেরিয়ে পড়ে, তবে পৃথিবীর চারিদিকে একটি ডিফেন্স মেকানিজম লাগানো আছে, এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার, আর কড়া চেকিং হওয়ার পরেই তাদেরকে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয়। ভিতরে আটলাস কাজ করতে থাকে একটি ফটোতে যেখানে ওই ছোট শিশুটি ছিল আর তার মা ছিল এবং সাথে হারলানও ছিল, যে আগে তাদের ঘরে সার্ভেন্টের কাজ করত। এরপর অ্যাটলাস তার মায়ের একটি রেকর্ডিং চালায় যেটাতে তার মা এআই এর ক্ষমতা সম্পর্কে বলছিলেন, যে এআই আজকের দিনে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। যদি মানুষেরা বিলুপ্ত না হতে চায় তো আমাদেরকে এআই এর সঙ্গে যুক্ত হওয়ার একটি উপায় খুঁজতে হবে, যা হলো একটি নিউরাল লিঙ্ক যেটা মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যুক্ত করে আর দুজনে নিজেদের ক্ষমতাকে যোগ করে এক বিস্ময়কর দুনিয়া বানাতে পারে। এবার আমরা অ্যাটলাসকে দেখি যে মিটিং এর জন্য আসে আর সে সবাইকে প্রিন্ট আউট দিতে শুরু করে আর তাদেরকে বলে যে আপনারা সবাই নিজেদের নিউরাল লিঙ্ক খুলে ফেলুন। অপারেশন ডাউনলোড করা উচিত হবে না, কারণ যে কোনো ডিভাইস হ্যাক হতে পারে। এজন্য তারা তাদের নিউরাল লিঙ্ক খুলে ফেলে। অ্যাটলাস তাদেরকে এন্ড্রোমেডা গ্যালাক্সির ব্যাপারে বলতে শুরু করে যে ওই গ্রহটি মানুষের থাকার যোগ্য নয়। কিছু লোক অ্যাটলাসকে নিয়ে কথা বলছিল যে সে খামোখা এত বেশি টেনশন নিচ্ছে, কিন্তু অ্যাটলাস তাদেরকে বলতে থাকে যে আমি হারল্যান্ডকে কাছ থেকে জানি, আর তোমরা যে নিউরাল লিঙ্ককে নিয়ে এত লাফাচ্ছ সেটাও আসলে একটি ডিভাইস যেটা সহজেই হ্যাক করা সম্ভব, আর হারল্যান্ড একটি সিকিউরিটি প্রোটোকলকে বাইপাস করে নিয়েছে, তো তোমাদের এই ডিভাইস ওর সামনে কিছুই না। তারা GR39 নামের প্ল্যানেটের নিকটে পৌঁছায় যেখানটা তাদের গন্তব্যস্থল। সবাই তৈরি হচ্ছিল আর অ্যাটলাস সবগুলো রোবটকে দেখে ভাবছিল যে জানি না এদের ব্যবহার নিরাপদ কিনা। কর্নেল অ্যাটলাসকে বলে যে আপনি আমার টিমকে ভয়ই পাইয়ে দিয়েছেন, মিশনের 15 মিনিট আগে এমন স্পিচ দেওয়া যায় না। অ্যাটলাস ক্ষমা চায় আর তাকে বোঝায় যে হারল্যান্ডকে ধরা খুবই কঠিন। যদি তোমার এমন মনে হয় যে তুমি ওকে ধরে ফেলেছো, যার অর্থ যে ও কোনো ট্র্যাপ বিছিয়েছে। কর্নেল তার রোবট স্যুটের ভেতরে বসে পড়ে, অর্থাৎ জয়ীর ভেতরে, আর অ্যাটলাসকে বলে যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সবকিছুই সামলাবো। কিন্তু তখনই অ্যালার্ম বাজতে শুরু করে আর একটি বিকট শব্দ হয়। দেখা যায় যে ওই গ্রহে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবটস তাদের ব্যাটেলশিপে হামলা করে, যার জন্য তাদের ব্যাটেলশিপ সম্পূর্ণভাবে ভেঙে চুরে যায়। অ্যাটলাসকে বাঁচানোর জন্য ওকেও একটি স্যুটের মধ্যে বসিয়ে দেওয়া হয়, তবে সে বলে যে আমি এটা পরিচালনা করতে জানি না। এরপরে সবগুলো স্যুটকে নিচের গ্রহের দিকে ফেলে দেওয়া হয় কারণ তাদের ব্যাটেলশিপ ধ্বংস হয়ে গিয়েছিল। যখনই সব সোলজার প্ল্যানেটের অ্যাটমসফিয়ারে এন্টার করে আর এআই রোবটসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় আর তাদের ব্যাটেলশিপ ক্র্যাশ হয়ে নিচের দিকে পড়ছিল। অ্যাটলাস ঘাবড়াতে থাকে কারণ সে ওটার ঠিক নিচেই ছিল, তবে একটি ফাইটার ভেস্ট তাকে বাঁচিয়ে নেয়। কর্নেল অ্যাটলাসকে বলে যে তোমাকে নিউরাল লিঙ্ক ব্যবহার করতে হবে, কিন্তু সে রাজি হয় না কারণ তার এআই এর উপর ভরসা নেই। তার স্যুট নিচে ল্যান্ড করতে থাকে খুবই দ্রুত গতিতে, যার জন্য ওর মাথায় আঘাত লাগে